এবং সকল অংশগ্রহণকারী ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ। আমি I'm very amazed by this beautiful event and the contributions. I never expected that. Alhamdulillah. Allahu Barak. চমৎকার কাজ আপনারা এগিয়ে গিয়েছেন beyond my expectation. আমি ধারণাই করতে পারি না। আর আমার ব্যাপারে আপনাদের ধারণা করছে আমি সেখানে নেই। আমি একজন ছাত্র মাত্র এই ফিল্ডে। আমাকে বলা হয়েছে আমি রাখি আমিও না, তবে রাকিদের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে এবং আমি ব্রিফলি আগে বলি যে আমি ওখানে কি করি এই ফিল্ডে। ওখানে আমাদের এটা তো নতুন, আপনারা জানেন যে দিস ইজ নট ভেরি নোন আউটসাইড আওয়ার ওয়ার্ক। তো ওখানে যখন সমস্যাগুলো খুব বেশি আসছে আমাদের কাছে, এবং আমাদের মসজিদটা তো হলো মানে বলা যায় ওয়েস্টার্ন ইউরোপের সর্ববৃহৎ মসজিদ, নাম্বার অফ পিপলস ইউজিং দি ফ্যাসিলিটিস অনেক বেশি, এবং যেহেতু মিডিয়া লোকেরা কিছুটা চেনে যে কোনো সমস্যার মধ্যে কল করতে থাকে কন্টিনিউয়াস। তো যার ফলে আমি ফিল করলাম আই ওয়াজ নট ইন দিস ফিল্ড অ্যাট অল, আই ওয়াজ নট অ্যাওয়ার অফ এনিথিং ফর দিস। কারণ আমরা মাদ্রাসায় পড়েছি এবং এমনকি জামাতুল ইমামে যখন পড়েছি এই চ্যাপ্টারে কোনো আলোচনা ছিল না। মানে সুবহানাল্লাহ, কেমন একটা বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, অথচ আমাদের কোনো সিলেবাস এটা নেই। যাই হোক, বিভিন্ন কারণে যখন আমি ফিল করলাম এবং আমার নিজের প্রয়োজন হয়ে পড়লো, তখন এই সাবজেক্টকে আবিষ্কার করি এবং কিছু ছিল তাদেরকে আমি জোগাড় করি, তাদেরকে একটু কোঅর্ডিনেশন করি। ওখানে একজন লোক ছিলেন আলজেরিয়ান, একজন প্রফেসর ইউনিভার্সিটিতে, স্ট্যাটিস্টিক্সের প্রফেসর, পাটানিস। আমি দাওয়া ফিল্ডে কর্মরত এবং তিনি এই ফিল্ডে মোটামুটি ভালো একটু অ্যাক্সেস আছে। উনি প্রথম তৈরি করেন যে রুগীটা যাই, সেই রুগীটা ভালো ভালো ওনার হাতে আল্লাহ তাআলা দিল। পরে উনি মোটামুটি একজন বিশ্বস্ত রাখি হয়ে যায় এবং উনি পরবর্তী পথে সাহায্য গ্রহণ করেন। কেস আপনারা শুনে নিতে পারেন। এবং আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি ছিলেন এবং তার সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিল। যাই হোক, তো আমরা যখন অনেক কেসগুলো আসে, কিছু রুগিয়ার নামে কেস আসে, এগুলো ফেস করছে, আর ম্যাক্সিমাম আসে ফ্যামিলি প্রবলেম নিয়ে, স্বামী স্ত্রী সম্পর্ক ব্যাপক সমস্যা হচ্ছে। তার কয়েকটি মৌলিক প্রশ্ন করি এবং 99% অলমোস্ট ডিউ টু পিস। তখন আমি তাদেরকে যে কাজটা করি, তাদেরকে আমি ভালো বই তো নেই, আব্দুল সালাম ওয়াহিদ আব্দুল সালাম বাড়ি হাফিজাহুল্লাহ বই তো যেটা আছে অ্যাভেলেবল আছে, সো দ্যাট ইজ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড ইভিল ম্যাজিশিয়ান। সো আমি রেকমেন্ড করি ইংলিশ স্পিকিং হলে, আর বাংলা স্পিকিং হলে তো তার যে বই আপনার দেখতে পাচ্ছেন আছে, দার্জিলিং প্রতিকার বা ধারণা কোম্পানি নামে ইত্যাদি পড়া আছে। আগে এটা পড়ে ইউ মাস্ট রিড ইট, ডোন্ট রিড লাইক এ নিউজ পেপার রিডিং, উইথ কম্প্রিহেনশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তারপরে সেলফ রুকিয়ার আয়াতগুলো আছে, আমল করতে থাকেন। এরপরে রাকিদের অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে এভাবে তারপরে আস্তে আস্তে আরো কিছু রাকি জোগাড় হলো। তখন আমরা দেখলাম যে রাকিদের মধ্যে অনেক কিছু ব্যবধান হচ্ছে এবং বিশেষ করে মানি যে বিগ ফোর্স ইয়ার, অনেকে মানি থেকে ঝুঁকে পড়েছেন, সেগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায়। তখন আমি তাদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু মিটিং করতাম আমার থেকে, তাদেরকে নিয়ে করে একটু ক্লাসের নসিহা করা এবং এগুলো একটু আলোচনা করা। দেখেন আপনার এটা ফায়দা হবে না যতক্ষণ আপনি লেবারঝুলা না করেন। অবশ্যই আপনাকে সার্ভাইভ করতে হলে আপনি নিজের মেনটেন্যান্স খরচপত্র জন্য আপনার লাগবে। ইউ আর অ্যালাউড এন্টাইটেলড টু টেক দ্যাট, বাট ডোন্ট লুক অ্যাট দ্য মানি, টু আর্ন দ্য মানি প্লিজ, দেন বারাকা উইল বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইউ। এই নসিহা কাজগুলো মোটামুটি কিন্তু ওই ভাই শহীদ হওয়ার পর থেকে ওটাও উল্লেখ করে ফেলেছে। কোঅর্ডিনেশন এবং রাকিদের এবং কি বলা যায় যে মানে হাফ রাকিদের এই যে কম্পিটিশন সেগুলি চলছে। আমি যখন একটু এফেক্টেড হয়ে গেলাম করোনার দ্বারা, এটা একটু মসজিদের ডিমান্ড ওইদিকে নজর বেশি দিতে পারিনি। কয়েক মাস আগে থেকে আমি ফিল করছি গ্যাপ হয়ে গেছে, তারপরে সবাই কিনে তারপরে একটু করবো, আবার একটুখানি মোটিভেশন লাগবে। ইনশাআল্লাহ প্ল্যান আছে, চলে গেলে আমার ওখানে সহজ করবো।
আমি চেষ্টা করেছিলাম শেখ ওয়াহিদ আবুল সালাম মালিকে একটু আনার জন্য ইংল্যান্ডে ট্রেনিং দেওয়ার জন্য ওনার মাধ্যমে তার স্ট্যান্ডার্ডকে ইমপ্রুভ করার জন্য, কিন্তু উনি একটু হেজিটেন্ট এই বিষয়ে। তিনি বললেন যে এখন আমি কিতাব লিখে দিয়েছি, আপনারা এগুলো একটু ফলো করেন। আমি উনি এখন তার গ্রিসের মধ্যে ব্যস্ত, তাফসীর, হাদিস, এগুলা রেগুলার সেশনগুলো চলতে থাকে খারাপ উনি খুবই বুঝি। তবু আমি চেষ্টা করবো, এবং আমি আলাপ করছি আব্দুল রহমান সাহেবের সঙ্গে যে কোনো রকম আমি কনভিন্স করা যায় কিনা রুকিয়া সেশন রাকিদের ট্রেনিং এর জন্য বলে উনি আসবেন না। যদি বলা যায় যে হাদিস রিলেটেড টু দ্য রুকিয়া, এটা সারা করার জন্য একটু তার ব্যবস্থা যদি আপনাদের করা হয়, উনি আসেন কিনা, আই মে ট্রাই টু কনভিন্স হিম ইনশাআল্লাহ। আমি আল্লাহ শুকর আদায় করি যে এই বাংলাদেশের এই জমিনে এই রুকিয়া তো ছিল, থাকলেও আমার কোনোদিন শুনি আসলে শুধু তাবিজ তোমার তৌহিদের বিপরীত শরীরকে কিভাবে প্রচার করা হয়েছে। হাদিস বা মুহাদ্দিস তিনি তাবিজ দিচ্ছেন, কামাল মুসাফির হাফিজাহুল্লাহ তার মাদ্রাসা থেকে শিক্ষক তাবিজ দিচ্ছেন, মুহাদ্দিস তিনি জানেন না। পরে তিনি খবর পেলেন যে ওনার ওই মুহাদ্দিস সাহেব তাবিজ দেন। তিনি তাকে ডাকলেন, হুজুর আপনি তাবিজ দেন যে এই তাবিজ কোথায় পেলেন? বলে যে ওই একটা তাবিজের কিতাব আছে তো, ওটা লিখে লিখে দিলে লোকেরা বলে তারা নাকি ফায়দা পায়। চিন্তা করেন যে এই লেভেলের লোকেরা যে এই কাজ করে। পরে উনি বুঝতে পেরেছেন, তিনি তওবা করেছেন, তিনি বাদ দিয়েছেন। তো এটা হলো অবস্থা যে রুকিয়া এক জিনিস কত বছর আসলে বড় দুই যুগ হবে, তাই না? এর আগে কি কোনো চর্চা ছিল? মোটেই ছিল। এক চর্চা ছিল তাবিজ তোমার, আর কিছু হয়তো আমাদের বড় আলমরাকে একটু কিছু দোয়া করা, কিছু আয়াত দিয়েছেন, কিন্তু রুকিয়া ইটসেলফ ইজ হিউজ ইস্যু। এটা কিন্তু তার মোটেই জানা হয়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ এত শুকর আদায় করছি। আজকের এই সেশনটি আমার জন্য ভ্যারি লাইফ। আমি অত্যন্ত কৃতজ্ঞ আল্লাহ তাআলা প্রতি, এত সুন্দর উদ্যোগ আমাদের ভাইরা নিতে পেরেছেন, এবং কি এক জিহাদে আপনারা নেমেছেন, যেটা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, হাদা আসদালু আনওয়ার জিহাদ। কারণ ওই জিহাদ যদি দেখা যায় এই অদৃশ্য জগতের সঙ্গে জিহাদ করছে, আল্লাহু আকবার, এবং মানুষকে শিরক থেকে তাওহীদ নিয়ে আসা হচ্ছে। আল্লাহু আকবার, এটা অনেক বড় মর্যাদার কাজ। আমাকে শেখ আব্দুল্লাহ ফারুক বলেছেন যে আমাদের লোকেরা অনেক সময় ফিল করে এই কাজটা মানে এমন ভেরি হাই স্ট্যান্ডার্ড, একটুখানি মনে হয় যেন ইট ইজ নট ভেরি অনারেবল কাইন্ড অফ সার্ভিস। সুবহানাল্লাহ, মাদ্রাসা পড়াটা, আলিম হওয়াটাই অনেকের কাছে এত সম্মানের কিছু নয়। তো আপনারা এটা দ্বারা ইয়ে হবেন না, দুর্বলতা ভুগবেন না। আলহামদুলিল্লাহ, ইউ আর ডুইং বিগেস্ট জিহাদ বিফadlillah। আমি কিছু পরামর্শ আপনাদের কাছ থেকে পেলাম এবং শুনলাম। আমি তার আলোকে কয়েকটি জিনিস একটু যদি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে এই যে সীমাবদ্ধ, এখনো সীমিত লেভেলেই এই রুকিয়ার সচেতনতা আছে, ঠিক কিনা? ব্যাপকভাবে আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে কি এমন ব্যাপকভাবে সবার কাছে আছে? নো। পার্সেন্টেজে কত লোক হবে? এটা রাফ এস্টিমেশন করেন 5 to 10, actually not more than 10% at all। তাহলে বাকি 90% তারা এখনো তাদের গুড নাম্বার স্টিল তাবিজ তোমার ব্যবসা লেগে গেছে। এছাড়া ব্যবসা না করলেও ভালো নিয়তে ভালো হওয়ার জন্য, ভালো করার জন্য দিয়ে রাখছে। তাহলে কিভাবে এটা সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়, আলেমদেরকে কিভাবে ট্রেন আপ করা যায়, সচেতন করা যায়, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়, তার জন্যে বড় ধরনের নয়, আপনারা একটু অনুরোধ করে বড় মাপে একজন আলেমকে কনভিন্স করে। আপনারা হয়তো মনে করেন আমাদের ইয়াং মানুষ, আমরা তো ওই লেভেলের না, আমাদের পাশে কোনো বড় আলেম আসবেই না। তাহলে কোনো রকমের একজন বড় আলেমকে যদি কনভিন্স করা যায়, বুঝলেন একটু আপনি যদি দাওয়াত দিতেন, আমরা একটু তাদের সঙ্গে শেয়ার করতাম। এইভাবে করে কিছু আলেমদের বড় বড় আলেমকে টার্গেট করেন, তাদের কাছে একটু প্রেজেন্ট করেন, তাহলে ওনারা মোটামুটি একটা পজিটিভ যদি মেসেজ দিয়ে, মেবি দে উইল বি ইনফ্লুয়েন্সিং আদার্স। এটা একটা
এরপরে আমি খুব গোছানো নয়, আপনার আলোচনা আলোকে আমি একটু বড় একেবারে রাইট হবে না হয়তো বা ফান্ডিংয়ের একটা প্রয়োজন আছে, এটা সাংঘাতিক কথা। কারণ হলো যে রুকিয়া করতে গিয়ে আপনাদের সার্ভাইভ করার জন্য অফিস শুরু করে আপনাদের সময়ে আপনারা তো অনেক কোনো জব করতে পারছেন না, সেখানে আপনারা যে পরিমাণ সম্মানী নিতে হচ্ছে এটা আপনাদের চলতে কষ্ট হয়। আবার বেশি নিলে রুগী বেচার অবস্থা কাহিল, এবং অনেকে একটু আগে বলা হয়েছে তাদের দেওয়ার সামর্থ্যই নাই। তাহলে এই কাজগুলো হবে কেন? এর জন্য ফান্ডিংয়ে জোগাড় করা দরকার। আমার দৃষ্টিতে যে একটা সাজেশন এই ব্যাপারে নেই, একটা হচ্ছে যে যারা রুগী এসেছেন এবং আপনাদের কাছে ফায়দা পেয়েছেন এবং তারা ধনাঢ্য ব্যক্তি, তাদের কাছে শুধু করে বলেন যে দেখেন আপনি তো পে করতে পেরেছেন আমাদের খরচটা, কিন্তু অনেক লোক আসে এই বেচারা পে করতে পারে না, তো তাদেরকে আমরা মানা করে দিই, তাহলে তো তারা বঞ্চিত হবে। আর আমরা যদি সেভাবে ফ্রি দেখতে থাকি তাহলে সার্ভিসটা কন্টিনিউ করবে না। তো কাজে আপনি একটু কনসিডার করবেন এবং এরকম কিছু লোককে আপনারা কনভিন্স করেন যে এই জিনিসটার জন্য একটা এক্সট্রা ফান্ডিং করুন। 2 নম্বর হচ্ছে জাকাত ফান্ড এটিতে নেওয়া যেতে পারে আমার মতে, যদি আপনারা চান একটু আমাদের ফোকাদের থেকে মেবি ফর্মাল নিতে পারেন। কারণ জাকাত তো কোনো মানুষের মৌলিক প্রয়োজনের জন্য তার মিট করতে পারে না, তাই না? এই মুহূর্তে তার চিকিৎসা লাগবে, এটা তার মৌলিক প্রয়োজন, ঠিক কিনা বলেন? তো এক্ষেত্রে আপনারা জাকাত ফান্ডে জোগাড় করতে পারেন। যে দিতে পারবে না তার জন্য এটার প্রতিষ্ঠানের নামে ব্যক্তির জন্য আপনি রাখি জাকাত দিয়ে তা থেকে নেওয়া আপনার কাছে তাদের নাম না, বরং একটা ফান্ড থাকে সেন্ট্রালি কোনো দায় কোঅর্ডিনেট করা হয়, যে ব্যক্তি পে করতে পারে না তারটা ওই ফান্ড থেকে দেওয়া হচ্ছে। তো সরাসরি আপনি টাকা নিয়ে আবার আপনি সেটা তার হাতে দিয়ে আপনার কাছে আসলো না, এই প্রক্রিয়া থেকে আপনি বেঁচে গেছেন। করবে ফান্ড এটা কোনো একটি প্রতিষ্ঠানে গেলে নয়, এই করবে একটা সম্মিলিত ফান্ড হতে পারে। তারপরে পার্সোনালি আমি এগুলো বড় থাকবে না, আলহামদুলিল্লাহ আপনারা যে চমৎকার জিহাদে আসেন, এই জিহাদটা বরকত পেতে পারে নিয়তকে সবসময় পাহাড় থাকা হবে। ইন্নামাল আমাল বিনিয়াত, এবং নিয়তের যদি একটুখানি আমাদের ত্রুটি হয়ে যায়, যেই কারণে আমি দেখছি একটা হচ্ছে যে অনেকেই ইংল্যান্ডে আমি দেখেছি, এখানকার কথা আমি জানি না, তাদের কিন্তু পয়সা কামাইলে একটা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত পয়সার দরকার নাই, এক লোকটা আসলে তার 500টা ইনকাম আছে, তিনি কি করছেন ক্লিয়ার করে উনি কয়েক গুটি স্ট্যান্ডার্ড হয়েছেন। আর কিছুদিন পরে উমরা জানি, কিছুদিন পরে বাংলাদেশে বেড়াইতে আসেন, হলিডে করছেন, তিনি নিচ্ছেন এত ভাষা। উনি যদি অর্ধেক নেন, 4 ভাগের 1 ভাগ নেন, তাও যথেষ্ট হবে, কিন্তু উনি কোনো কম্প্রোমাইজ করছেন না। আমার খুব কষ্ট লাগে, অথচ আমি যদি একটা টাকা দিয়ে গ্রহণ করতে হবে। তো এটা হয়তো আপনাদের এখানে নেই, আই বিলিভ ইউ আর মাচ মোর পিওরার দেন মেনি আদার্স, তবুও একটু রিমাইন্ডার দিলাম। তারপরে হচ্ছে যে আপনাদের অনেকগুলো রুকিয়া প্রতিষ্ঠান আছে, কোনো ব্যক্তি কোনো কয়েকজন মিলে করেছেন, এটার মধ্যে একটু কোঅর্ডিনেশন হওয়া দরকার। আপনি এটাতে একটা অ্যাসোসিয়েশন, একটা বোর্ডের মতো বানানো দরকার, যে সেখানে কিছু প্রিন্সিপাল থাকবে, কিছু মুরব্বী, কিছু থাকবে আমাদের শেখ হাসিন, এরকম আরও কিছু মুরব্বী থাকবে যারা গাইড করবে, তাদের একটা সুপারভিশনের একটা ফ্যাসিলিটিস থাকবে, যে কোনো জায়গায় যেন কোনো ধরনের মিসকন্ডাক্ট না হয়ে যায়, এগুলোকে কন্ট্রোল করার জন্য, সুপারভাইজ করার জন্য তাদের অথরিটি সবাই আমরা তাদেরকে দেবো। এই জাতীয় একটা বডি, একটা বোর্ড যদি থাকে এটা খুব ভালো। এবং সেখানে আলেমরা ছাড়াও আমাদের সমস্ত যারা আদার সায়েন্স থেকে এসেছেন তাদেরও কিছু প্রতিনিধি থাকতে পারে সার্বিক বিষয়ে। এবং অভিযোগ যদি কোনো আসে, অভিযোগ করার মতো প্লেসও থাকা দরকার, যে আমি রুকিয়া করতে গিয়েছিলাম, আমার সঙ্গে মিসবিহেভিয়ার হয়েছে, একটু আগে মিসকন্ডাক্টের কিছু এক্সাম্পল প্রপারলি সেখানে অভিযোগ আসবে এবং সেখানে ওনারা এগুলোকে চেক করবেন। হয়তো অভিযোগ নাই, খামাখা মিথ্যা একটা ব্যবসায় তাকে জিন শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে একটা ব্রেইন করে দিল, সেখান থেকে আমাদের রাকিদের নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল। আর কোনো কোনো জায়গায় স্বতন্ত্রতা দিতে পারে, সেটা চেক করার একটা ব্যবস্থা হয়ে গেল। কাজে একটা বোর্ড, একটা অ্যাসোসিয়েশন, সামথিং আপনারা চিন্তা করেন, তাই ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে রাখি তৈরি ট্রেনিং করতে হবে, প্রতিষ্ঠান বানাতে হবে। আপনারা যারা ফিজিক্যালি টাইম দিচ্ছেন, আমি জানি আপনারা 3 থেকে 24 ঘন্টা দিতে চাইলেও মানুষের জীবন শেষ হচ্ছে না, একটা সীমিত হতে হবে না। এই জন্য প্রপার ট্রেনিং দেওয়ার জন্য আপনাদেরকে
এটাও কিছু চিন্তা করতে হবে। একটা প্রতিষ্ঠান থেকে না হয়ে যদি তাই একটা ভালো প্রতিষ্ঠান মিলে এটা সবাই উদ্যোগ নেন, অথবা যে বোর্ডের কথা বলেছিলাম এরকম কিছু হয়ে গেলে তার মাধ্যমে যদি আমাদেরকে রাখি তৈরি করা যায়, যেটা বলেছেন এখন সব সীমাবদ্ধ, রাজধানীতে সীমাবদ্ধ, গ্রামে গঞ্জে নেই। কাজে সেখান থেকে বাছাই করে করে ভালো মানের কিছু এনে পুরো দেশের যদি আমরা এগুলো না করি, তাহলে এর মোকাবেলা লোক স্টিল ওই গ্রামের ছোট ইমাম, ওই মুয়াজ্জিন, ওই দাবি ব্যবসায়ী তাদের কাছে চাকরি থাকবে। এখন বড় আলেমদেরকে আমার মনে হচ্ছে যে তাদেরকে সবাই তো আসবে না, কিছু যদি ওনাদেরকে কনভিন্স করার জন্য এই যে কিতাব যেগুলো আছে আর না আপনি বাংলা দিয়ে দিলেন, হুজুর একটা বইটা পড়ে দেখেন তো হুজুর এটা ঠিক আছে কিনা, বুঝতে পেরেছেন? ওরা কিন্তু পড়াশোনা আপনি একটা শিখে জানেন এটা কি জিনিস, আপনার তো এগুলো জানেন না, হবে না। কিন্তু একটা বই বা কিতাব পাইলাম এই লাইনে ঠিক আছে কিনা একটু দেখবেন। তো উনি যখন পড়বেন ওরা চোখ খুলে যাবে, তখন উনি আমাকে যোগাযোগ করবে, আরে ভালো জিনিস তো এটা তো আমরা চিন্তাই করিনি। তখন আপনি এইভাবে বড় আলমকে পেয়ে যাবেন এবং তাদেরকে ওখানে তারা দেখবেন যে কিভাবে ইউপিআর ফিল্ডে সেরে করানা মানুষকে বেইমান বানাচ্ছে, সেটাকে দিকে নিয়ে যাচ্ছে। তো ওনারা সচেতন হয়ে যাবে। আমরা সাজেশন। তারপরে হচ্ছে আপনার কিছু বেসিক নলেজ এর ব্যাপারে কিভাবে প্রচার করা যায়, কোন ফর্মুলা মাদ্রাসা ছাত্রদের মধ্যে যারা পরবর্তী পর্যায়ে আলেম ইমাম হবে, সাধারণ পাবলিকের জন্য যে বইটা যেটা আছে এটাকে সামনে রেখে যদি বাংলাদেশে কি কোনো বই তৈরি হয়েছে রুকিয়া ফিল্ডের বই কয়েকটা আছে না, আমার দেখার সুযোগ হয়নি। তো এর মধ্যে যেটা ভালো আছে এগুলাকে কিভাবে ব্যাপক প্রচার করা যায়, যদি কোনো জায়গায় মিস্টেক থাকে কিভাবে ইমপ্রুভ করা যায়, এগুলোকে একটু প্রচার প্রপাগান্ডা মানুষকে পড়তে দেওয়ার সুযোগ বের করা, তারা তাও ফিল্ডে কাজ করে, বিভিন্ন বড় বড় ইসলামী সংগঠন আছে তাদের সিলেবাসে কিভাবে ঢুকানো যায়, এভাবে করে আপনারা বিভিন্ন লেভেলে এই নলেজটার অ্যাক্সেস যদি ইজিলি হাতের কাছে করে দেন, তাহলে কিন্তু আমাদের জাতিকে অন্তত শ্রেষ্ঠ ব্যবহার করতে পারবো। প্রাইমারি প্রতিরক্ষার ব্যাপারে তারা যে আজকার মাসা সভা এগুলোর পাশাপাশি রুকিয়ার মাধ্যমে নিজের আত্মরক্ষা করবে, সেগুলোর জন্য একটা চিঠি সবাই বেসিক নলেজ কীভাবে পাবলিকলি সবার কাছে পৌঁছে দেওয়া যায় ইনশাআল্লাহ। এই কতগুলো পয়েন্ট আমার ছিল। আমি আসলে সুবহানাল্লাহ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে মনে হচ্ছে বিলেত ফেরত যাব। আলহামদুলিল্লাহ, আমি অন্তর থেকে দোয়া করি যে আপনারা যে কাজ শুরু করে দিয়েছেন এই কাজকে একটি বিশাল জায়গা মেরেছেন। এই কাজ অনেক কত বড় মোবারক কাজ করছেন। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনার ভালো প্রতি কাজ করুন। আমাদের এই রাকিবের পাশাপাশি আমাদের কিছু প্রফেশনালস আপনারা পেয়েছেন, এটা আরেকটি বড় নিয়ামত, এটা আরেকটি বড় নিয়ামত। ওনাদের সঙ্গে মিলে এই যে একটা সুন্দর কম্প্রিহেনসিভ অ্যাপ্রোচের দিকে আপনারা গিয়েছেন মানহাজ ইসলামের, এটা একটি বড় অতিরিক্ত নিয়ামত। এবং আলহামদুলিল্লাহ যে কয়েকটি পরামর্শ দিলাম, বিশেষ করে কোঅর্ডিনেশন, সুপারভিশন, এই জিনিসটা যদি আপনারা করতে পারেন এবং এই জন্য কিছু বড় বড় হস্তি বড় বড় আলেমদেরকে ইসলামদেরকে কনভিন্স করতে পারেন, তাহলে এই জাতির জন্য কি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মোবারক কবুল করুন।